চল চল। আরে আমি তো অন্য ওই দেখো এ বাবু তুই এইটা নিয়ে এই ব্যাগটা নিয়ে এসেছিস। এটা তো ইয়ে চলি তো। তাহলে আমি কি করে দেখলাম? ছেলেকে বলছো কাউকে না ভিডিও হচ্ছে কিন্তু চারবো কিন্তু। 1 বছর হয়ে গেল, 1 বছর পর আসলাম। তো জার্নিটা একটু বড় ছিল এবারে, লাইক অ্যারাউন্ড 40 ঘন্টার আশেপাশে। তো ওটাই আর কি, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। তুমি কল করেছো, চার্জ হয়ে গেছে। ওটাই আর কি। লাগেজ আমি একটা ব্যাগই এনেছি, একটা চেক ব্যাগ শুধু, আর পিঠের ট্রলিটা আমার হাতে। গাড়ি টোটাল 40 ঘন্টা ওরকম মতো লাগলো, মানে প্রচণ্ড টায়ার্ড। তারপরে অনেক ঠিক আছে ইয়ে ব্যাপার, হ্যাঁ সব বলবো আপনাদের, হ্যাঁ মানে পরবর্তী ভিডিও আস্তে আস্তে সব বলবো। গাড়ি কোথায় লাগাবে তারপরে ইয়ে ওটাই আর কি। কারণ এটা আমার সবার থেকে বিগেস্ট মানে হল্ট। এর আগে আমি হল্ট করেছিলাম, ওটা হচ্ছে ক্লাস 11-12 যখন আমি শ্রী চৈতন্যে পড়তাম। তখন আমি মানে লাইক 3 মাস অন্তর অন্তর আসতাম। এটা লাইক 1 বছর, আর অনেকটা ডিস্টেন্স। তো ওটা ইয়ে লাগে, ওই জন্য বাবা গাড়ি দিয়ে দাঁড়াতে পারবে না তো। চল ট্রলি একটা দে আমাকে দাঁড়াতে বলতো। পিঙ্কি বাবা, তুমিই তো পিঙ্কি বাবা শুনেছিল। চলো দেখো ধর না বাবু এটা। হ্যাঁ তুই ঢোক, এখানে ঢুকলি তো, ঢুকে এবার ভিডিও করে। এবার এখানে একটুখানি তোর জন্য দেখ, ওয়েলকাম। ঠিক আছে, সব স্টুডেন্ট ওয়েলকাম জানিয়েছে তোকে। এইদিকে দেখ, সিঁড়ি নিচে লাইট দেবা, বাইরে একটা লাইট আছে। আচ্ছা ঠিক আছে। ওয়ালে 5টা, এদিকে এই দেয়ালেও 5টা আছে লাইট। সব কনস্ট্রাকশনের সময় করিয়েছি, দেখিস কত মাথায় ডবল 2-in-1 সুইচ। এটা টিউব লাইট একটাই জ্বলবে। ও আমাদের বাড়ির একটা কমপ্লিট ইয়েটা হ্যাঁ বাইরের একটা টিউব লাইটের পয়েন্ট আছে, এটা অফ করে দিলে হোটেলে থাকে না, দেয়ালে লাইট আছে। চল একটু ভিডিও করি, তারপরে নিচে আসছি আমি। তুমি নিচে এসে সব লাইট অফ করবে, বুঝেছো? হ্যাঁ এটা লাগিয়ে আর ওয়েলার তো ওই SR40 পাঠিয়ে দিচ্ছে যা সাউন্ড, কিন্তু মোবাইলের এর মধ্যে চলছে কি বলতো তোর ওই এরকম ইয়ে দিয়ে, তো কি বলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে গেছি। আচ্ছা এগুলো হ্যাঁ এটা তুই বলছিস না পিছনে। আরে হয়েছে পিছনে, আরে 3 তলা অবধি করবো। আরে ওকে দেখতে দাও না। এই দেখ এখানে একটা বক্স, এটা তুই আসলি ওয়েলকাম হচ্ছে তোর বাড়িতে। ওর বাড়ি, এটা আমার বাড়ি কি করে বাবু? এরকম আরে জানো এখন এরকম শোকেস না, এখন আমি তোমায় বলছি কি করে জানি দেয়ালে র‍্যাক করে ওইরকম না। এই দেখো এদিকে তাক, এদিকে আসো, এই দেখো শুধু এই পার্টটা থাকে। হ্যাঁ এই দেখো, আরে এদিকে থাকো, এই দেখো এইটা থাকে। তারপরে তো তুমি যে কোনো সাইজের, কারণ তুমি এরকম নিলে লিমিট হয়ে যাবে দুটো। হ্যাঁ বুঝতে পেরেছি। এত বড় পার্ট, এবার কিছু জিনিস গোছানো এখনো হয়নি। 1 2 3 এইটা না তোমার এটা সোফা কাম বেড, বুঝেছিস তো, বেডও হবে। উপরেরটা বাটার তো তুমি 10টা নিয়েছি, উপরে বানিয়ে কি হ্যাঁ খুব ভালো হয়েছে। বাপরে, তো অনেক কিছু ডিজাইন করেছে। আমি যখন আগের বারে এসেছিলাম, তো আগের বারে এত কিছু তখন ছিল না। এগুলো মানে ভিডিওতে দেখা আর নিজের চোখে দেখা অনেকটা ডিফারেন্স। আজকে একটা পার্সোনাল ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমার একটাই ছেলে, আমার ছেলে আমেরিকায় কম্পিউটার সায়েন্সে MS করতে গেছে, ওহাইও ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটি। ও 1 বছর পরে বাড়ি এলো। আজকে আমার প্রচণ্ড আনন্দের দিন। এতটাই আমি আনন্দিত যে এয়ারপোর্টে কোনো রকম কথা বলতে পারিনি। আমার পুরো চোখে জল চলে এসেছিলো, আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেছিলাম।
ছেলেকে দেখে এত আনন্দিত হয়েছি আমি, তাই ছেলেই তখন কথা বলছিল। এখন আমি বাড়িতে এসে আপনাদের সাথে কথা বলছি। ও সব বাড়ির অনেক দিন পরে যেহেতু এলো, আমাদের গৃহপ্রবেশ হয়েছিল, ও তখন ওই একদিন কি দুদিন এখানে ছিল, তারপরে আমরা বাড়িতে ঢুকেছি। তখন ও আমেরিকায় চলে গেছিলো 3 জানুয়ারি। আমরা 3 ডিসেম্বর হচ্ছে 15ই ডিসেম্বর আমাদের গৃহপ্রবেশ হয়েছিল। ও 3 জানুয়ারি আর কি চলে গেছিলো আমেরিকায়। আমরা 17ই জানুয়ারি ঢুকেছি বাড়িতে। এবারে ও তার সেই জন্য ও বাড়িতে এখানে ওই যেহেতু আমাদের ওই গৃহপ্রবেশের পরে 3 দিন থাকতে হয়, সেই জন্য 3 দিন আমরা ছিলাম বাড়িতে। তারপর আমরা আবার ফ্ল্যাটেই চলে গেছিলাম। সেই জন্যে তারপরে তো ও আমেরিকায় চলে যায়। আমেরিকায় ওই জন্য ও বাড়িতে কিন্তু তারপরে যেহেতু আমরা বাড়িতে ঢুকেছি, সেই জন্য কিন্তু ও বাড়িতে থাকেনি একদমই, ওই 3 দিন ছাড়া 3 দিনই জাস্ট ছিল। তা ও এই 1 বছর পরে এবারে কিন্তু ও বাড়িতে থাকবে। আর তখন তো বাড়ি ইনকমপ্লিট ছিল, এখন বাড়ি কমপ্লিট হয়েছে। এই কমপ্লিট সুন্দর বাড়িতে এখন ও থাকবে। সেই জন্য তো ও কোনো কিছুই বাড়ির কোনো ডেকোরেশন দেখেনি, কোনো কিছুই দেখেনি। তা সব কিছু বাড়ির ডেকোরেশন এখনও দেখছে। ওই জন্যে ও দেখে তো একদমই অবাক হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস অবাক হয়েই দেখছে সব কিছু। আর ওরও খুব ভালো লাগছে। আমি ভাবলাম আপনাদের সঙ্গে আমাদের এই আনন্দঘন মুহূর্তটা শেয়ার করি, সেই জন্য আমি ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আজকে আমার খুবই আনন্দের দিন। আপনারাও আমার সঙ্গে আমার আনন্দটাকে ভাগ করে নিন। আপনাদের ওয়েলকাম টু মাই ভিডিও। এই বলেই আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি। এরপরে আমার ছেলের সঙ্গে আমি অযোধ্যায় ঘুরতে যাব। অযোধ্যার অনেক ভিডিও আসবে, ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা অবশ্যই দেখবেন। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বস এখানে ফটো তুলি। ঠিক আছে। কত শান্তির জায়গা। হ্যাঁ, গতকাল 15ই ডিসেম্বর ছিল আমার বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল। গত বছর এই 15ই ডিসেম্বর আমার বাড়ির প্রতিষ্ঠা দিবস। সেই জন্য গতকাল আমরা নারায়ণ পুজো করেছিলাম। বাড়ির প্রতিষ্ঠা দিবসে লক্ষ্মী, গণেশ, নারায়ণ, গোপাল সমস্ত পুজো হয়েছে। বাড়িতে আমরা এখন হচ্ছে রিমা এখন বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়া করবে। এত 1 বছর পরে বাড়িতে এলো। এখন হচ্ছে আমাদের আনন্দের দিন। এখন হচ্ছে রিমার প্রিয় মাংস, খাসির মাংস এখন দিয়ে ভাত খাবে। এটা একদম এখন হচ্ছে খুব এনজয়। ওখানটাতে তো ফ্রোজেন পাওয়া যায়, তো সেরকম একটা খাসির মাংসর প্রিয় খাবার ভাত আর খাসির মাংস এখন হবে। রান্না করা খাসির মাংস দিয়ে। মাছ টাছও ওখানটাতে ফ্রোজেন সব পাওয়া যায়। তো 3-4 মাস ধরে মাছও ওখানটাতে খাইনি। তো এমনি বানানো যায়, কিন্তু ওই বানাতে আবার অনেক লাগে। তো আর আমি তো অনেক রকম রান্না কুকিং, আমার ছেলে বিভিন্ন খাবার ভালোবাসে, অনেক রকম কুকিং ভিডিও এখন তো আসবে। ট্রাভেল চ্যানেলও হবে। আমরা অযোধ্যা যাচ্ছি, অযোধ্যার ভিডিও আসবে। আর তার সঙ্গে আমাদের বিভিন্ন কুকিং, যেহেতু ভীষণ ফুডি, অনেক রকম ফুড নতুনত্ব রান্না করব, সেগুলো কিন্তু আমি সেই ভিডিওগুলো শেয়ার করব। আর অযোধ্যার ভিডিও আমরা অবশ্যই শেয়ার করব। একদম, তাহলে ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরপরে আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা। টাটা।